আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি রোটারাক্টের উম্মে হাবিবা আক্তার তৃপ্তি, রোটারাক্ট ক্লাব অফ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে। প্রথমেই সবাইকে 53তম ওয়ার্ল্ড রোটারাক্ট উইকের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই 53তম ওয়ার্ল্ড রোটারাক্ট উইক উপলক্ষে নিয়ে এসেছি নতুন একটি জিনিস। এত প্রোগ্রামের মাঝখানে একটু খাওয়া দাওয়া না হলে কি চলে? তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ একটি রেসিপি, যা আপনারা সবাই বাসায় তৈরি করে সহজেই খেতে পারবেন। আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখে নেওয়া যাক তাহলে। বিরিয়ানি পছন্দ করি না এমন মানুষ মনে হয় আমরা খুব কমই আছি। তাই আজকে দেখাচ্ছি কিভাবে খুব সহজে আর কম সময়ে কম উপকরণে আপনারা যে কেউ বাসায় বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন। আমার মনে হয় এই রেসিপিটি ফলো করলে আপনারা যে কোনো সময় বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা আর শখটা পূরণ করে নিতে পারবেন। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে। দেখতে পাচ্ছেন আমি কিছু শুকনো মশলা নিয়েছি। মশলাগুলো আপনারা যে কোনো সুপার শপে রেডিমেড কিনতে পেয়ে যাবেন। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আমি রাঁধুনি বিরিয়ানির মশলা, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন। আর নিয়েছি হচ্ছে আমি টক দই। এই কয়েকটা উপকরণ একদম মাস্ট লাগবেই। এখন দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিভাবে করব। প্রথমে যে কোনো একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে শুকনো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একদম একটু জাস্ট 2-3 সেকেন্ড আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে নিব, নিয়ে একটু ভাজা ভাজা করব। চেষ্টা করবেন পেঁয়াজটাকে পুড়িয়ে না ফেলতে, শুধু হালকা একটু ভাজা ভাজা হলেই এখানে আমি যে আগে থেকে টক দই আর বিরিয়ানির মশলাটা রেখেছিলাম ওইটাকে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে আমি সুন্দর করে এই যে আমার মিশ্রণটা টক দই আর হচ্ছে বিরিয়ানির মশলার, এইটা আমি আমার সেই প্যানের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি পুরো মিশ্রণটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের কিন্তু মাংস যে পরিমাণে বা যে পরিমাণে আপনারা বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন সেই পরিমাণে টক দই আর বিরিয়ানির মশলাটি ইউজ করতে হবে। এখানে আমি যে পরিমাণ নিয়েছি এতটুকু 1 কেজি মাংসের জন্য পারফেক্ট। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি, যেটা হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মরিচের গুঁড়াটা ঝাল যে যেমন পছন্দ করেন তেমন দিবেন। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু ভালো মতো কষাতে, তাহলে টেস্টটা বেশি আসে। টক দইয়ের তাহলে কাঁচা ভাবটাও থাকবে না আর মশলাটা খুব মজা লাগবে। মোটামুটি প্রথমে কিছুক্ষণ নর্মালি কষিয়ে আমি এটার মধ্যে একটু হালকা পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি যত কষাবেন তত বেশি মজা হবে। আর সময়ের উপরও ডিপেন্ড করে, আপনারা চাইলে বেশি না কষালেও চলবে। দেখতে পাচ্ছেন আমার যখন মোটামুটি একটু মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা চেখে খেয়ে দেখবেন। এখন আমার মশলাটা মোটামুটি হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন অথবা মাটনও ইউজ করতে পারেন, আপনাদের যেমন পছন্দ। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মাংসটাকে অবশ্যই ভালো মতো ধুয়ে আগে পরিষ্কার করে তারপরে মশলার মধ্যে দিবেন। আর এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি মশলাটা কতটুকু কষাবেন এটা আপনাদের সময়ের উপর ডিপেন্ড করে। তাড়াতাড়ি রান্না করে খেতে চাইলে অত বেশি কষানোর দরকার নেই, কিন্তু একটু হাতে সময় নিয়ে মজা করে খেতে চাইলে একটু তো সময় দিতেই হবে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসের মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, আমার মাংস থেকেই পানি ছেড়েছে। এই যে পানিটা ছেড়েছে এটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মোটামুটি 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি ওই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি বা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে যখন মনে হবে একটু এক্সট্রা পানি প্রয়োজন তখন আমি একটু পানি দিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় পানি ছাড়াই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, নর্মালি তাজা মাংস কিনে এনে দিলে এরকম হয়, সেক্ষেত্রে পানি ব্যবহারের দরকার নেই। দেখতে পাচ্ছেন আমি চাল নিয়ে নিয়েছি, কিশমিশ, কাঁচামরিচ আর ওই আগের অল্প একটু বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। এখন আমাদের যেহেতু মাংসটা রান্না হয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ওই মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি চাল, কাঁচামরিচ, কিশমিশ আর হচ্ছে আমার আগে যে বিরিয়ানির মশলাটা আমার অল্প একটু বেঁচে ছিল ওখান থেকে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ মতো আলু বোখরা ইউজ করতে পারেন বা আলুও ইউজ করতে পারেন। আমি বেশি কিছু করছি না যেহেতু আমি শর্টকাট আর কম সময়ে দেখাচ্ছি। এক্ষেত্রে চালটাকে মাংসের সাথে খুবই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন এমনভাবে ভাজতে যেন হচ্ছে চাল আর প্যানের মধ্যে নাড়া দিলে একটা শব্দ বের হয়। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানির ব্যাপারটা আমি একটু বলে রাখি, পানির ব্যাপারটা কিন্তু অবশ্যই
অবশ্যই যতটুকু চাল দিবেন তার ডাবল দিয়ে তারপরে সামান্য কিছু দিতে হবে। ধরেন আমি এখানে 2 পট চাল দিলে আমি 2 দুগুণা 4 পট পানি দিব, আর সাথে আর 1 পট বা 1.5 পট এক্সট্রা দিব। চেষ্টা করবেন আগে ডাবলটুকু দিয়ে তারপরে তার সাথে 1 পট বা 1.5 পট এরকম দিতে, তবে আগে থেকে না দিলেও চলবে। এখন আমি এ পর্যায়ে লবণটা দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ব্যাপারে কিন্তু খুবই সাবধান, কারণ আমরা মশলা মাংস সব কিছুতে আলাদা করে আগে লবণ ইউজ করেছিলাম, তাই খুবই সাবধানে ব্যবহার করতে হবে যেন তিতা না হয়ে যায়। এখন দেখতে পেয়েছেন আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল। আমি আবারও বলেছি যে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন, নাহলে শর্টকাটে কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন পানিটা শুকানোর পরে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে অথবা যেখানে আমি খাবো সেখানে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, প্রতিটা চাল কত ভালো মতো সিদ্ধ হয়েছে, আর মাংসটাও খুব ভালো মতো কুক হয়েছে। আমি আবারও বলছি, আপনারা যদি এই পদ্ধতি ব্যবহার করে রান্না করেন, আপনারা যে কোনো সময়ে ঝটপট আপনাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাকে পূরণ করে ফেলতে পারবেন। এটাকে আপনারা বেসিক বিরিয়ানি কুকিংও বলতে পারেন। এটা একদম বেসিক, যেভাবে আমরা সহজেই বিরিয়ানি রান্না করতে পারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর তারপরেও যদি রান্না করতে কোনো অসুবিধা হয়, আপনারা যে কোনো সময় আমার স্বাদে বাহারের পেজে নক করে যে কোনো ধরনের প্রশ্নের বা যে কোনো ধরনের সমস্যার সমাধান চাইতে পারেন। আমি আশা করছি আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এতটুকুই। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।